হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমাদের স্কিল দুনিয়া চ্যানেলে। আগের দিন একটুখানি সমস্যা হয়েছিল, তো ভিডিও শুরুর আগে আগে বলে দিচ্ছি আমি। আগের দিন ইম্পর্টেন্ট পার্টটাই আমার সাউন্ডটা চলে গেছিল টেকনিক্যাল প্রবলেমের জন্য। তো আজকে আমি আবারও যেটুকুটা তোমাদের বাদ চলে গেছে সেটার পুরো ডিটেলসে আমি কিন্তু আলোচনা করে দেবো। যে অ্যাড্রেসটা যেভাবে যাবে সেটা আমি আরেকবার বলে দেবো। ইম্পর্টেন্ট পার্টটাই কিন্তু কালকে একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের মিস হয়ে গেছিল। যাই হোক, বোঝা যায়নি। আজকে চলে এসেছি, এখন অবধি টাইম আছে। কালকে ৭ তারিখ হচ্ছে যাওয়ার তাই ডেট। এছাড়াও যারা পরে যাবে ১৬ তারিখের পরের জন্য এপ্লাই করবে তারা তারপরে যেতে পারো। তো আজকে কিন্তু ভিডিওটা শুরু করে দিচ্ছি। শুরুর আগে বলবো যারা নতুন থাকবে চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। তাহলে প্রত্যেকদিন ৯টার সময় ক্লাস মানেই কিন্তু নতুন চাকরি রিপোর্ট, নতুন কিছু জানা, নতুন নতুন জবের কিন্তু নোটিফিকেশন আমি ঠিক প্রত্যেকদিন রাত্রি ৯টায় নিয়ে চলে আসবো। তাহলে আমার থেকে বড় যারা আছেন তাদেরকে আমি আপনি বলে, এবং যারা আমার সমান এবং ছোট আছো তাদেরকে আমি তুমি বলেই বলছি। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা প্রত্যেকেই জানি টিসিএস এ চাকরি মানেই কিন্তু আধা সরকারি চাকরি। প্রত্যেকেরই কিন্তু আমাদের একটা টিসিএস টাটা কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার খুব একটা বড় ইচ্ছে থাকে প্রত্যেকেরই। এখনকার বাজারে সরকারি চাকরির যা অবস্থা, তাতে বেকার হয়ে বেকারত্বের জ্বালায় ভুগে বাড়িতে বসে থাকার থেকে ভালো বেটার অপশন যে চাকরিগুলো তোমাদের বেরোচ্ছে প্রাইভেট বড় বড় কোম্পানিতে, যে সমস্ত চাকরি, সে সমস্ত চাকরির জন্য নিজেকে আরো ইমপ্রুভ করা। সেই বাড়িতে বসেও তুমি অনেক কিছু, তুমি যদি এআই সম্পর্কে তোমার নলেজ থাকে তাহলেও তুমি যদি জেনে থাকো তাহলে সেখানে তুমি বাড়িতে বসেও অনেক কাজ করতে পারো। তাহলে বেকার হয়ে আছি ম্যাম, চাকরি নেই, সেটা না করে এই যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আমাদের নতুন নতুন সমস্ত চাকরির আপডেট কিন্তু আমরা প্রত্যেকদিন এখানে দিয়ে দেব। কিভাবে করবে, কিভাবে করতে হবে, সমস্ত কিছু ডিটেল, সমস্ত কিছু গাইড কিন্তু আমাদের এখানে পুরোপুরি তোমরা পেয়ে যাবে। সবার আগে চলে যাচ্ছি আমরা টিসিএস এ চাকরির জন্য। তোমরা প্রত্যেকে আমাকে কোশ্চেন করেছিল কমেন্ট বক্সে, এখনো কন্টিনিউ কালকে থেকে মেসেজ কল চলেই আসছে। আমি রাত্রেবেলা কালকে ১১টার সময় ঘুমোতে যাওয়ার আগে, মানে রেডি হচ্ছি ঘুমোতে যাওয়ার আগে ১১টার সময় দেখছি একটা কল। এবার অত রাতে তো কন্টিনিউ দেখছি কল চলে আসছে, আমাকে বাধ্য হয়ে মিউট করে রাখতে হয়েছে মোবাইলটা, যাদেরকে আবার সকালবেলা কল করা হয়েছে। তো এখনো ভিডিও করছি, পাশে মোবাইলটা সাইলেন্ট করা আছে, কারণ পাশে মোবাইল অটোমেটিক্যালি মেসেজ কল বেজেই যাচ্ছে। যাই হোক, অ্যাড্রেসটা যেহেতু কালকে মিস হয়ে গেছিল, অ্যাড্রেসটা আমি আজকে আরেকবার বলে দিচ্ছি। এক্সপিরিয়েন্স, অবশ্যই এক্সপিরিয়েন্স থাকলে প্লাস পয়েন্ট, এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু সেটা, তুমি যদি ওরা যা যা চাইছে সমস্ত নলেজ যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরাও কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে থাকবে। এবং যারা ৭ তারিখের ডেটটায় যেতে পারছো না কালকে, তারা অপেক্ষা করো, ১৬ তারিখের পরেও কিন্তু আবারও ডেট আসছে। শুধু তাই নয়, টিসিএস নয়, উইপ্রোতেও কিন্তু একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটার আপডেট কিন্তু নেক্সট ভিডিওতে আমি তোমাদের নিয়ে আসবো। চলো এই কোশ্চেনের আপডেটটা তোমাদের একটুখানি দিয়ে দিই। আর জবের লিঙ্ক কোথায় পাবো সেটাও কালকে বলতে গিয়ে বলা হয়নি। জবের লিঙ্কটা তোমরা হয়তো শুনতে পেয়েছো কিনা জানি না। জবের লিঙ্কটা যারা তোমরা যেতে চাইছো তারা দেখবে কমেন্ট বক্সে একটা গ্রুপের লিঙ্ক পিন করা আছে, সেখানে প্রত্যেকেই জয়েন হয়ে যাবে। ওখানে আমরা কমেন্ট বক্সেই ওই গ্রুপের মধ্যেই যেখানে অ্যাপ্লাই করবে সেই লিঙ্কটা আমরা অবশ্যই দিয়ে দেবো। এবং ওই লিঙ্কের জন্য কিন্তু তোমাকে অ্যাপ্লাই করার জন্য একটা জিনিস থাকতে হবে মোবাইলের মধ্যে, ইন্ডিড অ্যাপটা কিন্তু ইনস্টল থাকতে হবে। এবং সেখানে ইনস্টল থাকলে হবে না, সেখানে কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে। তবেই কিন্তু সেখানে গিয়ে তুমি ওই যে ওরা যে ভ্যাকান্সিটা বের করেছে সেটা কিন্তু তোমরা দেখতে হবে। ওরা কিন্তু এই ভ্যাকান্সিটা সবাই জানতে পারে না কেন, কারণ ওরা পার্টিকুলার কিছু অ্যাপে, কিছু জব রিলেটেড অ্যাপেই কিন্তু সেখানে ওরা দিয়ে থাকে। সেরকম ইন্ডিড অ্যাপে তোমরা প্রত্যেকে অ্যাকাউন্টটা খুলে নাও, তারপর তোমরা যেই লিঙ্কটা চাইছো সেই লিঙ্কটা, তার জন্য আমাদের কমেন্ট বক্সে যে পিন করা আছে গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানেই কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দেবো। বারবার বলছি, গ্রুপে জয়েন না হলে আমরা লিঙ্ক দিতে পারবো না ওপেনলি, ঠিক আছে? এবার চলে যাবো আমরা অ্যাড্রেসের দিকে। তার আগে আরো কিছু কিছু জিনিস বলে দিই। এই যে আগের দিন বলেছিলাম কি কি চাইছে ওরা, জব আইডি, এক্সপিরিয়েন্স, এই সমস্ত কিছু তোমাদের বলে দিলাম। নেক্সট পরেরটায় যাব। এই যে এখানে হচ্ছে পুরোপুরি প্রপার অ্যাড্রেস হচ্ছে এইটা। প্রপার অ্যাড্রেসটা তোমরা দেখে নাও কোথায় কোথায় যেতে হবে। এটা হচ্ছে টিসিএস, হচ্ছে গীতাঞ্জলি পার্কের ওখানে যে টিসিএসটা আছে সেটা, ঠিক আছে? তাহলে এই পুরো প্রপার অ্যাড্রেসটা, টাইম কিন্তু একদম মাথায় রাখবে, ১০টায় যখন টাইম, ১০টায় গেলে হবে না। আমি প্রত্যেকেই ৯:৩০ মধ্যে কিন্তু ঢুকে যাবে। টাইম হচ্ছে ১০টা থেকে ১০:৩০, কিন্তু ম্যাক্সিমাম ৯টা, ৯টার ৯:৩০ বেশি কিন্তু করো না।
সাড়ে 9টার মধ্যে প্রত্যেকেই ঢুকে যাওয়ার চেষ্টা করবে, সে যেখান থেকেই আসো না কেন। ঠিক আছে? এটা হচ্ছে ভেন্যু। এবার ম্যাম কোথায় কিভাবে যাব, কি কি নিয়ে যেতে হবে সেটাও আমি দেখো পুরো প্রপার বলে দিয়েছিলাম, আগের ভিডিওতেও বলে দিয়েছি। আধার কার্ড বা প্যান কার্ডের 2 কপি জেরক্স নিয়ে যেতে ভুলবে না, ফটোকপি নিয়ে যেতে বলবে না। যা যা আপডেট বলেছে এখানে সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে। এবং অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর যে অ্যাপ্লিকেশন কপি যেটা দেখতে পাচ্ছ ফর্ম, সেটার কিন্তু একটা ভ্যালিড কপি ওরা কিন্তু হার্ড কপি রাখবে। অ্যাপ্লাই করে নিয়েছি, সেটা হার্ড কপি নিয়ে গেলাম না সেটাও কিন্তু চলবে না। মানে যা যা চাইছে সেই সমস্ত জিনিস যেন 1 কপি না হোক, 2 কপি হোক করে, 3 কপি করে যেন তোমার কাছে উপস্থিত থাকে। এই জিনিসটা একদম মিস করবে না। 7 তারিখ যদি তোমার ধরো কোয়ালিফিকেশন, তোমার ধরো এক্সপিরিয়েন্স আছে, তোমার ধরো যা যা ওরা চাইছে তারা সবকিছু জানো, 7 তারিখ গিয়েও দেখছো হলো না, তাহলে তোমাকে সেই 16 তারিখের জন্য অপেক্ষা করতে হবে। ঠিক আছে? চলো এবার আমি বলে দেবো। সবার আগে গিয়ে আমাদের লাবণী মিত্র ম্যামের সঙ্গে দেখা করবে, এবং ম্যামের যে নাম্বারটা, ম্যামের নাম্বারটাও আমাদের দেওয়া হবে। কিভাবে তোমরা ম্যামের নাম্বার পাবে সেটাও আমি বলে দিচ্ছি, আশা করি আগের ভিডিওতেও তোমরা দেখেছো। আমার যেটা বলার ছিল সেটা হচ্ছে তোমরা যাবে কি করে, সেটা আমি একবার বলে দিচ্ছি অ্যাড্রেসটা পুরো ফুল ভাবে। গীতাঞ্জলি পার্ক যে টিসিএস যাওয়ার জন্য আমরা যাব টিসিএস। কিভাবে যেতে পারি, একটা তুমি যেতে পারো শিয়ালদা দিয়ে, একটা হচ্ছে তোমার উল্টোডাঙ্গা মানে বিধাননগর দিয়ে, আর একটা তুমি যেতে পারো হাওড়া দিয়ে, আর একটা তুমি যেতে পারো গড়িয়া দিয়ে। গড়িয়া বাস স্ট্যান্ড, নট মেট্রো বা গড়িয়া স্টেশন বলিনি, গড়িয়া বাস স্ট্যান্ড থেকে বলেছি। আর একটা তুমি যেতে পারো মেট্রোরও অ্যাভেলেবেল আছে, মেট্রো দিয়েও যেতে পারো। কিন্তু সানডেতে কিন্তু মেট্রো ম্যাক্সিমাম বন্ধ থাকে, তাহলে মেট্রোটাকে সবসময় চেষ্টা করবে অ্যাভয়েড করার। যদি কোনোদিন সানডেতে যদি এক্সাম না পড়ে, কিংবা কোনো সানডে যদি অ্যাভেলেবেল করে দেয়, তাহলে কিন্তু তোমরা মেট্রো লাইনটা চুজ করতে পারো, মেট্রোটাকে অ্যাভয়েড করবে। সবসময় চেষ্টা করবে বাসের লাইনে বা ট্রেনের লাইনে যাওয়ার। কি করবে আমি প্রত্যেকেই আগের দিনও বলে দিয়েছিলাম, প্রত্যেকটা নাম্বার কোন কোন নাম্বারে কিভাবে যেতে পারবে সেটা আমি রেখেছি সার্চ করে, সেটা আমি দেখে দেখে তোমাদের বলে দিচ্ছি। সবার আগে আমরা কোথায় যাব ম্যাম, শিয়ালদা যাব, তাই তো? যদি আমরা শিয়ালদা যাই, শিয়ালদা দিয়ে যাওয়ার চেষ্টা করি। যদি কেউ লালগোলার সাইড থেকে আসো, ওই সাইডের লাইন থেকে মেন লাইনের সাইডে যদি কেউ এসে থাকো তাহলে, অথবা বনগাঁ লাইনে যদি কেউ এসে থাকো, অথবা হাসনাবাদের লাইন থেকে যদি কেউ এসে থাকো, তাহলে কি করবে, প্রপার পুরোপুরি শিয়ালদা না গিয়ে তোমরা নেমে যাবে বিধাননগর, যেটাকে বলা হয়ে থাকে বিধাননগর স্টেশনটাকেই বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে উল্টোডাঙ্গা। উল্টোডাঙ্গা স্টপেজ, স্টেশন থেকে বেরিয়েই হচ্ছে উল্টোডাঙ্গা স্টপেজের বাস স্ট্যান্ড। তাহলে প্রত্যেকে কি করবে, বিধাননগরে নেমে যাবে। সেখান থেকে উল্টোডাঙ্গা যাওয়ার পর সেই উল্টোডাঙ্গা থেকে তোমরা একটা পার্টিকুলার একটা বাস পেয়ে যাবে, সেটার নাম্বার হচ্ছে 218 নম্বর বাসটা ধরে ডাইরেক্ট টিসিএস গীতাঞ্জলি পার্কে কিন্তু তোমরা নেমে যেতে পারবে। এবার ধরো কেউ সাউথের লাইন থেকে আসছো, ক্যানিং সাইডের দিক থেকে, সাউথের দিক থেকে কেউ আসছো, তখন তোমরা নামবে কোথায়, শিয়ালদা থেকে। শিয়ালদা থেকেও বাসে করে যেতে পারো, কিন্তু চেষ্টা করবে শিয়ালদা থেকে বাসে করে না গিয়ে, শিয়ালদা থেকে বেসে করে গেলেও আমাকে আগে উল্টোডাঙ্গা যেতে হবে, সেখান থেকে যেতে হবে না করে শিয়ালদা থেকে ট্রেনে করে আমরা উল্টোডাঙ্গা আসবো। শিয়ালদা যখন তোমরা নেমে গেলে, যারা ক্যানিং সাইড থেকে আসবে তারা ওই 14-15 নম্বরে কিন্তু ট্রেন পড়ে থাকে। আর তোমরা কি করবে, চলে আসবে 1 থেকে 5 নম্বর যে নাম্বারের যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে চলে আসবে। সেখানে আসার পর নেমে যাবে তোমরা বিধাননগর স্টেশনে। আবার স্টেশনে নেমে উল্টোডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে 218 নম্বর বাস। বোঝা গেছে? এবার আমরা ম্যাম হাওড়া থেকে যাব। হাওড়া থেকে চেষ্টা করবে উল্টোডাঙ্গা আসার, একদমই আসতে হবে। হাওড়া থেকে উল্টোডাঙ্গা বাসে নয়, ট্রেনে নয়, বাসে করে হাওড়া থেকে উল্টোডাঙ্গা আসবে বাসে করে। সেখান থেকে 218 নম্বর বাস দিয়ে এখানে। সবসময় চেষ্টা করবে উল্টোডাঙ্গা দিয়ে যাওয়ার, যেটা খুব মানে একটা খুব ইজি রাস্তা। হয়তো 2-3 বার চেঞ্জ হতে পারে, বাট ইজি রাস্তা। এবার গড়িয়া থেকে, গড়িয়ার সাইড থেকে যদি কেউ দেখে থাকো গড়িয়া বাস স্ট্যান্ড, ডাইরেক্ট কিন্তু তোমরা এখানে বাস পেয়ে যাবে। বাস নাম্বারটা আমি তোমাদের একটু অপেক্ষা করে বলে দিচ্ছি, গড়িয়ার সাইডে যদি কোনো রকম কোনো বাস যেতে চাও। গড়িয়া থেকে বাস হচ্ছে AC37A, গড়িয়া থেকে ডাইরেক্ট চলে যাবে AC37A। AC37A গড়িয়া বাস স্ট্যান্ড থেকে কিন্তু ছাড়ে, এইটা নাম্বারটা। আর একটা হচ্ছে কি S9C, এটা দিয়েও যেতে পারো। এই দুটো বাস কিন্তু তোমরা এখান থেকে চুজ করে নিতে পারো গড়িয়া থেকে ডাইরেক্ট। ম্যাম হাওড়া থেকে উল্টোডাঙ্গা যাওয়ার যদি কোনো রকম বাসের নাম্বার বলে দিয়ে থাকেন,
হাওড়া থেকে উল্টোডাঙ্গা যাওয়ার বাস নাম্বার হচ্ছে 215, 28 আর একটা হচ্ছে 45। এই বাসগুলোতে তোমরা যেতে পারো। ঠিক আছে, এই বাসগুলোতে তোমরা হাওড়া থেকে উল্টোডাঙ্গা চলে যাবে, উল্টোডাঙ্গা থেকে টিসিএস এ চলে যাবে। মেট্রোতে যদি কোনো কারণে ধরো মেট্রো অ্যাভেলেবেল করলো, সানডে মেট্রো অ্যাভেলেবেল করে না, যদি এক্সাম অন্য কোনো ডেটে পড়ে থাকে সানডে বাদে, অথবা যদি সানডে কোনো কারণে যদি অ্যাভেলেবেল হয়ে থাকে, এখন অ্যাভেলেবেল নেই সানডেতে ম্যাক্সিমাম, ঠিক আছে, মেট্রো যদি অ্যাভেলেবেল করে দেয় সানডে টাইমে, তাহলে সেখান থেকে কি করবে, মেট্রো থেকে চলে যাবে সেক্টর 5। সেক্টর 5 এ মেট্রো থেকে নেমে যাবে, শিয়ালদা মেট্রো ধরবে, শিয়ালদাতে নেমে সেখান থেকে শিয়ালদা মেট্রো স্টেশনে চলে যাবে। মেট্রো থেকে আমরা সেক্টর 5 এ চলে যাব। সেক্টর 5 থেকে বাস ডাইরেক্ট পেয়ে যাবে, বাসে করে আমরা টিসিএস এ চলে যাব। সেখান থেকে 15 মিনিটের রাস্তা, বাসে করে 15 থেকে 20 মিনিট লাগবে ম্যাক্সিমাম। ঠিক আছে, প্রপার কিভাবে যেতে পারবে কিন্তু সমস্ত বলে দিলাম। সব থেকে মানে সব থেকে মেন আমি গুরুত্ব দিচ্ছি শিয়ালদা এবং হাওড়া স্টেশনটাকে, কারণ ম্যাক্সিমামই আমরা জানি কলকাতার শিয়ালদা হাওড়া স্টেশন প্রত্যেকেই চিনি। তাহলে চেষ্টা করবে শিয়ালদা থেকে উল্টোডাঙ্গা আসার, হাওড়া থেকে উল্টোডাঙ্গা আসার, দিয়ে টিসিএস, মানে জাস্ট ট্রেনে নামে, দুটো ট্রেন হয়তো আমাকে চেঞ্জ করতে হবে। বা যারা লালগোলা সাইড থেকে আসবে তাদের তো চেঞ্জই করতে হবে না, ডাইরেক্ট উল্টোডাঙ্গায় নেমে যাবে, শিয়ালদায় নামারই দরকার নেই, ওখান থেকে বাসে চলে যেতে পারবে। তাহলে ক্লিয়ার কিভাবে ভর্তি মানে যাবে ওখানে, বোঝা গেছে যে জিনিসটা এতদিন মানে কালকের ভিডিওটাতে আমি একটু মিউট হয়ে গেছিল, বোঝা যায়নি। যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, নাম্বার দেখতেই পাচ্ছ, এটা আমার নাম্বার, এই নাম্বারে কল করে বলেন, একবার জেনে নিতে চাইবে যদি কোনো রকম কোনো অ্যাড্রেসে অসুবিধা হয়ে থাকে। এবার আমাকে এই যে এক্সামটা দিতে যাচ্ছ, ইন্টারভিউটা দিতে যাচ্ছ, ইন্টারভিউ ওরা কি নেবে, যাবে আর তোমাদের নিয়ে নেবে? ইন্টারভিউ এর জন্য ওদের কিছু কিছু জিনিস তোমরা যখন অ্যাপ্লাই করবে কিংবা যখন যাবে, তোদের একটা সিভি চাইবে তোমাদের, বা সিভি দেখতে চাইবে। তোমার কিন্তু সিভি, সেটা প্রফেশনাল সিভি হওয়া কিন্তু মাস্ট। আর একটা, গুগলের যে সমস্ত টুলস আছে, সমস্ত কিছু, গুগল ড্রাইভ, গুগল ফর্ম, গুগল মিট, গুগল শিট, মানে গুগলের সমস্ত কিছু A to Z আমাদের সমস্ত নলেজ থাকতে হবে, মানে কম্পিউটারের নলেজ, এই দুটো নলেজ থাকতে হবে। আর কম্পিউটারের কিন্তু বেসিক নলেজও কিন্তু তোমাদের থাকতে হবে, নইলে কিন্তু তোমরা শুধুমাত্র কোনো রকম কোনো এক্সাম হচ্ছে না, শুধু একটা ইন্টারভিউ হবে, সেখানে তো এমনি এমনি তোমায় নিয়ে নেবে না। তাহলে এই কিছু নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে, যদি থেকে থাকে অবশ্যই তোমরা কালকে 7 তারিখ সানডে যেই দিন, যেই ইন্টারভিউটা হচ্ছে সেখানে চলে যাবে। যদি না জানা থাকে, আমাদের কিন্তু কোর্স বেরিয়ে গেছে অলরেডি, তোমাদের যেখানে পুরোপুরি প্রপারলি গাইড করে দেওয়া হবে সিভি এবং গুগল টুলস এর জন্য। যদি তাদের সেটা জানা না থাকে, সিভি এবং গুগল টুলগুলো সম্পর্কে যদি প্রপার আইডিয়া না থাকে, তোমরা কিন্তু 299 এর ব্যাচে কিন্তু ভর্তি হতে পারো। সেখানে তোমাদের প্রপার যা যা দরকার সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে। যদি তোমাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ না থাকে, তাহলে কিন্তু ওটার পাশাপাশি তোমরা কম্পিউটারের বেসিক নলেজ নিয়ে সঙ্গে তোমরা 399 এর ব্যাচটাও কিন্তু নিতে পারো। ঠিক আছে, যেটা তোমাদের কম্পিউটার নলেজ যদি কারো না থেকে থাকে, সেটার জন্য তোমাদের গাইড করে দেবে। কম্পিউটার আমরা জানি, ছোটবেলায় আমি কম্পিউটার করেছি, সেটা নলেজ আছে, বাট চাকরির জন্য আমার ওয়ার্ড দরকার, চাকরির জন্য আমার এমএস অফিসের ওয়ার্ডের সম্পর্কে নলেজ দরকার, এক্সেল সম্পর্কে নলেজ দরকার, এছাড়াও আরো কিছু কিছু বেসিক জিনিস আছে যেগুলো সম্পর্কে আমার পুরো প্রপার নলেজ দরকার, যেটা অফিসিয়াল কাজের জন্য দরকার। তো সেই সম্পর্কে নলেজের জন্য যদি তোমরা ভাবো যে সিভির পাশাপাশি তোমরা এই 399 এর কোর্সটা নিতে পারবে, 3-in-1 কোর্স, সেটাতেও কিন্তু তোমরা ভর্তি হতে পারো। এবং তারা প্রপারলি গাইড পেয়ে নাও, 1 মাসের মধ্যে তোমাদের পুরো প্রপার গাইড করে দেওয়া হবে। তারপর তোমাদের 16 তারিখের পরে যে ডেটগুলো হচ্ছে, 20 তারিখ হতে পারে, 25 তারিখ ডেট পড়তে পারে, অথবা 30 তারিখ ডেট পড়তে পারে, অথবা জানুয়ারির তারিখেও 2-3 তারিখেও কিন্তু ডেট পড়তে পারে। ঠিক আছে, 7 তারিখ ওটা হয়ে যাওয়ার পর মিনিমাম ওরা ডেট 1-2 সপ্তাহ মতো টাইম নেবে, তারপর কিন্তু তোমাদের কিন্তু নেক্সট ডেটটা দেবে। এবং তার পাশাপাশি উইপ্রোতেও কিন্তু একটা কোর্স আছে, যেটা খুব ডিটেলসে বলে দেবো। যদি এক্সাম গুলোর জন্য প্রিপেয়ার হতে চাও, অবশ্যই কোর্স গুলো আমাদের নিয়ে নেবে। 299 এর কোর্স, এবং যদি 299 এর কোর্সটা পাশাপাশি যদি কম্পিউটার সম্পর্কে জানতে চাও, তাহলে 399 এর কোর্সটাও নিতে পারো। আর একটা কথা, লাবণী মিত্র যার সঙ্গে আমি বলেছিলাম তোমাদের গিয়ে মিট করতে হবে ওখানে টিসিএস এ পৌঁছানোর পর, তার নাম্বারও কিন্তু যারা যারা কোর্সে আমাদের ভর্তি হচ্ছে, যারা যারা এক্সাম দিতে যাবে, তাদের প্রত্যেককে ওই লাবণী মিত্র নাম্বারটা কিন্তু আমাদের এখান থেকে প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, বারবার বলছি, গ্রুপে
গ্রুপে বলছি, কমেন্ট বক্সে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে জয়েন হয়ে যাবে। সেখানে আমাদের যে এই এক্সামটার জন্য যে লিঙ্ক, যেখানে তুমি অ্যাপ্লাই করবে, আর মাত্র আজকের দিনটা টাইম আছে, রাত্রিটা টাইম আছে অ্যাপ্লাই করবে, তারা ওই লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করে নিতে পারো। আর সেটা গ্রুপের মধ্যেই দেওয়া হবে, বারবার কমেন্টে দেওয়া আছে, সেটা জয়েন হয়ে যাবে। যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, অফিসের নাম্বারও দেওয়া থাকছে আমাদের, এবং আমার নাম্বারও দেওয়া থাকছে। সেটা আমার কমেন্ট বক্সেও আমি আমার নাম্বারটা পিন করে দেবো, এখানেও তোমাদের আমার নাম্বারটা দিলাম, সেখানেও তোমরা কল বা মেসেজ করে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি কোনো রকম কোনো ডিটেলস জানতে চাইতে হয়। আর কমেন্ট বক্স অলওয়েজ সবার জন্য ওপেন, সেখানেও তোমরা নিজেদের যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে, যদি মনে হয় যে না ম্যাম কল করবো না বা মেসেজ করবো না, অন্য কিছু জানতে ইচ্ছা করে, এই কোর্সটা সম্পর্কে কিছু কোয়ারিজ থাকে, সেটা তোমরা কমেন্ট বক্সে ওপেনলি তোমরা কমেন্ট করতে পারো, যা ইচ্ছা, সবার জন্য ওপেন। ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখলাম। নেক্সট আবারও নতুন চাকরির কিন্তু আপডেট আসতে চলেছে। কি বললাম, উইপ্রো চাকরি কিন্তু আপডেট আসছে, এবং ওয়ার্ক ফ্রম হোমেরও কিন্তু অনেক রকম আপডেট আসছে, এবং প্রত্যেকের জন্য কিন্তু এই সিভি, গুগল, কম্পিউটার নলেজ, এগুলো সম্পর্কে নলেজ রাখতেই হবে, কিচ্ছু করার নেই। এখন নিজেকে কিন্তু আরো বেশি আপডেট করতে হবে, যত আগে যাবে আরো অনেক এক্সাম আছে যেখানে তোমাকে এআই সম্পর্কে নলেজ থাকতে হবে, যেটার কোর্সও কিন্তু আমাদের বেরিয়ে গেছে। এবং ওই এআই এর কোর্সে যদি তোমরা ভর্তি হও, সেখানে সেটা একটা জিনিস তোমাদের আজকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে এআই এর কোর্সটা আছে, সেখানে যদি তোমরা ভর্তি হয়ে যাও, সেই এআই এর কোর্সে যারা ভর্তি হবে তাদেরকে আমাদের এখানেই বাকিগুলোর মতোই পড়ানো হয়ে থাকবে। সেই পড়ানোর পর কিন্তু সেখান থেকে তোমাদের একটা চাকরির জন্য অফার করা হয়ে থাকবে। সেটা 15 থেকে 20 হাজার টাকার যে চাকরি, সেই চাকরিটা কারা কারা পাবে, তোমরা কোর্সে ভর্তি হলেই ম্যাম সবাই চাকরি পেয়ে যাব না। কোর্সে ভর্তি হলে তোমাদের এখানে ক্লাস হবে, ক্লাস নেব আমরাই। ক্লাস নেওয়ার পর তোমাদের একটা স্কোর 95% মিনিমাম, 95 থেকে 100% এর মধ্যে স্কোর হলে টপ 20 স্টুডেন্টকে আমাদের কিন্তু এখানে সিওর করা হবে ইন্টারভিউ এর জন্য। সেই ইন্টারভিউ দেওয়ার পর তাদের থেকেই কিন্তু আমাদের ওখানে 15,000 থেকে 20,000-এর মধ্যে কিন্তু চাকরির অফার করা হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে যার যেটা মনে হবে নেওয়ার জন্য সে সেইটার জন্য কোয়ারিজ করতে পারো, গ্রুপে জয়েন হয়ে যাবে। আমার নাম্বার দেওয়া আছে, আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, যে কোনো জায়গায় কিন্তু তোমরা কল করে জানতে পারো। তাহলে আজকে এখানেই শেষ করলাম। নেক্সট দিন আবার নতুন কোনো জব নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে ঠিক রাত্রি 9টায় দেখা হবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।